পাহাড়, ঝর্ণা আর হ্রদসহ রাঙামাটি যেন মুগ্ধতার আরেক নাম প্রকৃতি প্রেমীদের কাছে। তাই সারা বছরই পর্যটকদের কাছে আকর্ষণীয় রাঙামাটি। কিন্তু চলমান অস্থিরতায় পর্যটক খরায় পড়েছে রাঙামাটি। রাঙামাটি শহরে 65টি হোটেল মোটেল ও 17টি ইকো রিসোর্ট, কাপ্তাই ও সাজেকে 132টি কটেজে পর্যটকদের উপস্থিতি নেই বললেই চলে। ফলে এসব প্রতিষ্ঠানের কর্মীরা অলস সময় পার করছেন। একই সঙ্গে পর্যটক নির্ভর অন্যান্য ব্যবসা বাণিজ্য নেমেছে ধস। ক্ষতির মুখে ব্যবসায়ীরা। আমাদের খুবই ক্ষতি হচ্ছে এবং হোটেল শূন্য, পর্যটক নাই। গত কয়েকদিনের এই যে দেশের যে পরিস্থিতির কারণে আমাদের এখানে টুরিস্ট কম, বোট ভাড়া কম হচ্ছে। সারাদিনের একটা যেটা শুরুতে আপনার বনে হওয়ার কথা যেটা, ওটাও করতে পারতেছে না। গত 16 জুলাই থেকে পর্যটন ব্যবসায়ীদের দৈনিক 1,20,00,000 টাকার বেশি ক্ষতি হচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতি পুষিয়ে নেওয়ার প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। আমাদের পর্যটন খাত প্রায় বলতে গেলে আমাদের লস, বিশাল লস। আমাদের প্রায় দৈনিক আমাদের রাঙামাটি, কাপ্তাই, সাজেক এগুলো পর্যটন বিভিন্ন খাত নিয়ে আমাদের প্রায় দৈনিক 1,20,30,00,000 টাকা করে আমাদের গচ্ছা যাচ্ছে। এই অবস্থায় সরকার দৈনিক 50,000 টাকা রাজস্ব হারাচ্ছে বলে জানান পর্যটন কর্পোরেশনের এই ব্যবস্থাপক। গত সিচুয়েশনে আমাদের রাঙামাটি হলিডে কমপ্লেক্স পর্যটক শূন্য ছিল। বর্তমানে কিছুটা স্বাভাবিক হয়, গাড়ি চলাচল হয়, লোকজন অতিথিরা আসা শুরু করেছে। আশা রাখি আগামীতে আরও টুরিস্ট রাঙামাটিতে বেড়ে যাবে। আবাসিক হোটেল, রিসোর্ট, খাবারের দোকান, পাহাড়িদের তৈরি টেক্সটাইল কাপড়, সড়ক ও নৌযান এবং বিভিন্ন দর্শনীয় স্থান ঘিরেই মূলত রাঙামাটির পর্যটন খাত। সব মিলিয়ে 16 থেকে 26 জুলাই পর্যন্ত 13 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি।